अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান পবিত্র জীবন, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। তিরমিজি শরীফের হাদিসে পাক, নবিয়ে পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা মুয়াজ্জিনের আওয়াজ শুনো, মুয়াজ্জিন যখন আজান দেয় তার আওয়াজ শুনো, তখন তোমরাও সেরূপ বলো যেরূপ সে বলেছে। অতঃপর আমার প্রতি দুরূদ শরীফ প্রেরণ করো, কেননা যে আমার প্রতি একবার দুরূদ শরীফ প্রেরণ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মসজিদে যখন আজান হয় তখন মুয়াজ্জিন যেভাবে আজান দেয় সেভাবে পুনরাবৃত্তি আমাদেরকে করা উচিত। এর অত্যন্ত ফজিলত রয়েছে। যাই হোক, আমাদের বিষয় যেহেতু এটি নয়, তবে একটি রিসালা জামিয়া আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আজানের ফজিলত সম্পর্কে লিখেছেন। আজানের ফজিলত রেসালার টিভি স্ক্রিনে পুস্তিকার টাইটেল পেজ দেখানো হচ্ছে। অবশ্যই আপনারা মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন, অধ্যয়ন করুন। ইসলামী ভাইদের জন্য এর মধ্যে ফজিলত রয়েছে, ইসলামী বোনদের সম্পর্কে এর ফজিলত রয়েছে। আজানের উত্তর যারা প্রদান করে তাদের কি ফজিলত রয়েছে। তো আজানের মুয়াজ্জিন যেভাবে আজান দেয় সেভাবে পুনরাবৃত্তি করে যখন কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তার উপর 10টি রহমত নাজিল করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক থেকে অধিক দুরূদে পাক পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র জীবন এই অনুষ্ঠানে আমরা ওই সকল বিষয় নিয়ে আলোচনা করি যে সকল বিষয় মানুষের পবিত্র জীবন, পরিশুদ্ধ জীবনে বাধাগ্রস্ত হয়ে থাকে এবং সে সকল বিষয়ের কারণে তার মাঝে যে একটা বিশুদ্ধতা রয়েছে, পরিশুদ্ধ আত্মশুদ্ধি বিষয় তার মাঝে আসতে পারে না এবং তার জীবনটা পবিত্র হয় না। আর কিছু বিষয় এমন আছে যা আমলে নিয়ে আসলে তার জীবন হবে পবিত্র, পরিশুদ্ধ। আজকেও আমরা একটি বিষয় নিয়েছি, প্রতিশ্রুতি অর্থাৎ ওয়াদা। তো এই বিষয়টি যাদের এই চিন্তাধারা, আমার জীবন যেন পবিত্র জীবন হয়, পরিশুদ্ধ জীবন হয়, আমি যেন সঠিক পথের যেন পথিক হয়ে যায়, তাহলে এই সকল বিষয় যা আমাদের মাঝে থাকা অত্যন্ত জরুরি। প্রতিশ্রুতি ভঙ্গ যেন না হয়, ওয়াদাবদ্ধ যদি হয়ে যায় ওয়াদা রক্ষা করা অত্যন্ত জরুরি। তো আজকের আমরা এই পর্বে ওয়াদা সম্পর্কে, প্রতিশ্রুতি সম্পর্কে, অঙ্গীকার সম্পর্কে আমরা শুনব। ওয়াদা চাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা থেকে হোক বা বান্দার সাথে, সর্ব অবস্থায় সে ওয়াদা পূরণ করা আমাদের জন্য ফরজ। কেননা ওয়াদা পূরণ করা ইসলামী শিক্ষার গুরুত্বপূর্ণ একটি অংশ। ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে ওয়াদা রক্ষা করা, ওয়াদা পূরণ করা। কারো কাছে যদি প্রতিশ্রুতি দেই তাহলে সেই প্রতিশ্রুতি অবশ্যই সেটি আদায় করা এবং সেটি রক্ষা করা জরুরি। কোরআনুল করিমের মধ্যে এবং হাদিসে মোবারকার মধ্যে এর যে গুরুত্ব, ফজিলত বয়ান করা হয়েছে। যেমন 15তম পারার সূরা বনি ইসরাইলের 34 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। কানজুল ইমানের অনুবাদ।
এবং অঙ্গীকার পূরণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা এই আয়াতের কারিমার প্রেক্ষিতে তাফসির খাজিনের মধ্যে লেখেন, আয়াতে মুবারকায় ওয়াদা পূরণ করার আদেশ দেয়া হয়েছে, হোক তা আল্লাহ তাআলার সাথে ওয়াদা বা বান্দার সাথে ওয়াদা। আল্লাহ তাআলার প্রতি অঙ্গীকার হলো তার ইবাদত করা, এবং বান্দার সাথে ওয়াদার মধ্যে প্রত্যেক জায়েজ ওয়াদাই অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে যারা ওয়াদা অঙ্গীকার করেছে সেটিও আদায় করা জরুরি, বান্দার সাথে যেটি করা হয়েছে সেটিও আদায় করা জরুরি। তাফসিরে তাবারিতে রয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলার ওয়াদা ভঙ্গকারীর কৈফিয়ত গ্রহণ করবেন। এই জন্য হে লোকেরা, তোমাদের সাথে যাদের অঙ্গীকার রয়েছে তা ভঙ্গ করো না, কেননা ওয়াদা ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করো না। পারা 13 সূরা আদ এর আয়াত নম্বর 20 মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। ওইসব লোক যারা আল্লাহর প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে বেড়ায় না। কোরআনের মুফাসসির হযরতে আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা এই আয়াতের আলোকে বলেন, আখিরাতের উত্তম প্রতিদান তাদের জন্যই যারা আল্লাহ তাআলার প্রতি প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করে, তার রব অর্থাৎ প্রতিপালক হওয়ার সাক্ষ্য দেয় এবং তার আদেশ মান্য করে আল্লাহ তাআলার সাথে করা অঙ্গীকার এবং সেই ওয়াদাসমূহ ভঙ্গ করে না যা তারা মানুষের সাথে করেছে। তো আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে মওলা মিসাকের দিন, যে মওলা আমরা দুনিয়াতে গিয়ে তোমার ইবাদত করব, রিয়াজত করব, তোমাকে এক প্রভু হিসাবে মানব, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা রিসালাতের বার্তা নিয়ে আসবেন সেটির প্রতি ঈমান আনব। তো আল্লাহর সাথে যে আমরা ওয়াদা করেছি, সেই ওয়াদা যে আমরা করে এসেছি, পৃথিবীতে আসার পর যার যার কাজের মধ্যে আমরা ব্যস্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে যে ওয়াদা করেছিলাম সেটি আমরা ভুলে গেলাম। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয় নিয়ে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন যে আমার সাথে যে ওয়াদা করেছিলে সে ওয়াদা পূরণ করো নাই কেন। তো ইবাদতের ক্ষেত্রেও আমাদেরকে অলসতা আমরা যেন না করি, যদি করি তাহলে আল্লাহ তাআলার সাথে যে আমরা ওয়াদা করেছি সে ওয়াদা আমরা ভঙ্গ করলাম। যারা ওয়াদা রক্ষা করে এবং যারা প্রতিশ্রুতিবদ্ধ থাকে এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ দিয়েছেন? আসুন কোরআনুল কারীমের আয়াতে মুবারকা শুনব, এরপরে সেই আয়াতের অনুবাদও আমরা শুনব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কি সুসংবাদ দিয়েছেন যারা প্রতিশ্রুতি রক্ষা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা 18 সূরা মুমিনুনের 8 থেকে 11 নম্বর আয়াত এর মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। কানজুল ঈমানের অনুবাদ। এবং ওইসব লোক যারা তাদের আমানতগুলো ও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে, এবং ওইসব লোক যারা নিজ নিজ নামাজ সমূহের প্রতি যত্নবান হয়, এইসব লোকই উত্তরাধিকারী যে তারা ফিরদৌসের উত্তরাধিকার পাবে, তারা তাতে চিরস্থায়ী হয়ে থাকবে। সদরুল আফাজিল হজরতে আল্লামা মাওলানা নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি সূরা মুনাফিকুনের বর্ণনাকৃত 8ম আয়াতে মুবারকার আলোকে বলেন, হক সেই আমানত আল্লাহ তাআলার বা সৃষ্টি লোকের, এবং এইভাবে অঙ্গীকার আল্লাহ তাআলার সাথে হোক বা সৃষ্টির সাথে সবই পূর্ণ করা আবশ্যক। তো যারা ওয়াদা রক্ষা করে, ওয়াদা পূরণ করে, আল্লাহ তাআলা তাদের সাথে জান্নাতের ওয়াদা করেছেন, জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, এবং সেই জান্নাতটি হচ্ছে জান্নাতুল ফিরদৌস।
প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইসলামে ওয়াদার কীরূপ গুরুত্ব রয়েছে এবং ওয়াদা পূরণকারী কীরূপ সৌভাগ্যবান হয়ে থাকে, যে যার শান ও শৌকত কুরআনুল কারীমের পবিত্র আয়াতে খুবই সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। যারা ওয়াদা রক্ষা করে তাদের শান, মর্যাদা, মাহাত্ম্য কুরআনুল কারীমের মধ্যে বয়ান করা হয়েছে। এদের প্রতিদান কি, আল্লাহ তাআলা এদের জন্য কি উপহার রেখেছেন, কি পুরস্কার রেখেছেন, সেই বিষয়টিও কুরআনুল কারীমের মধ্যে আলোচনায় এসেছে। হযরত সাইয়েদনা দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশমূলক বাণী হচ্ছে, তোমরা কারো সাথে এমন ওয়াদা করো না যা পূরণ করতে পারবে না, নতুবা তোমাদের ও তাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি হয়ে যাবে। এমন ওয়াদা করো না যেটা তুমি পূরণ করতে পারবে না। আর এই বিষয়টি দেখা যায় আমরা অনেক সময় এমন এমন ওয়াদা আমরা করে দিই যা আমাদের পক্ষে সম্ভবই না সেটি আদায় করার, কিন্তু আমরা করে বসি। হয়তোবা আমরা দুনিয়াবির কোনো লোভে পড়ে, হয়তোবা দুনিয়ার কোনো স্বার্থে, হয়তোবা আমি বেশি আবেগ দেখাতে গিয়ে দেখা যায় যে আমরা এমন ওয়াদাবদ্ধ হয়ে যায় যা আমাদের পক্ষে সম্ভবই না। আর যার কারণে দেখা যায় যার সাথে করলাম তার সাথে একটি ফাটল সৃষ্টি হয়ে যায়, বিদ্বেষ সৃষ্টি হয়ে যায়, যা আমাদের মাঝে একটা মনের মিলন ছিল সেটার মধ্যেও দেখা যায় একটি ফাটল ধরে। সাইয়েদনা দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উপদেশ অত্যন্ত গুরুত্ব রাখে এবং এটি যদি আমরা নিজের মন মানসিকতায় যদি বসিয়ে নিই তাহলে দেখা যাবে যে অনেক কিছু বিষয়াদি রয়েছে যা আমাদের পক্ষে সম্ভব না ওয়াদা করার, সে সকল বিষয় থেকে আমরা বেঁচে থাকব। বর্তমানে আমাদের সমাজে ওয়াদা ভঙ্গ করা অনেক প্রসার লাভ করেছে। শিশু হোক বা বড়, পুরুষ হোক বা নারী, বৃদ্ধ হোক বা যুবক, সন্তান হোক বা পিতামাতা, শাসক হোক বা শাসিত, অফিসার হোক বা কর্মচারী, ডাক্তার হোক বা রোগী, কারিগর হোক বা হেল্পার, দোকানদার হোক বা গ্রাহক, বাড়িওয়ালা হোক বা ভাড়াটিয়া, শিক্ষক হোক বা ছাত্র, আত্মীয় হোক বা প্রতিবেশী, দুনিয়াদার হোক বা ধর্মীয় পোশাকধারী ব্যক্তি, মোট কথা ওয়াদা ভঙ্গ করার এই ধ্বংসী রোগ প্রায় সকল সেক্টরের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের নিজের বাহুবন্ধনে নিয়েছে এবং ওয়াদা ভঙ্গের ভয়াবহতার কারণে মুসলমানদের মাঝে হিংসা, বিদ্বেষ এবং ব্যক্তিগত মনোমালিন্য বৃদ্ধি হয়ে চলেছে। আর এটি আমরা সমাজের মধ্যে দেখতে পাই যে আসলেই এই বিষয়টি আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। একজন আরেকজনের সাথে ওয়াদা করে কিন্তু ওয়াদা রক্ষা করতে পারে না। আর যখন ওয়াদা রক্ষা করতে পারে না, অনেক সময় দেখা যায় যে একজন আরেকজনকে মুখও দেখায় না, তার সাথে দেখা সাক্ষাৎও করে না, কারণ আমি তার সাথে ওয়াদা করেছিলাম, সে ওয়াদা আমি পূরণ করতে পারিনি বিদায় তার সামনে যেতেও আমাদের লজ্জা লাগে। আর দেখা যায় যে দিনের পর দিন পরস্পরের মাঝে একটা বিদ্বেষ সৃষ্টি হয়, আর সে বিদ্বেষ এমন পর্যায়ে গিয়ে পৌঁছে যায়, অনেক সময় দেখা যায় যে রেষারেষি একটা শুরু হয়, নিজেদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ পর্যন্ত সৃষ্টি হয়, সমাজের মধ্যে বদনামি সৃষ্টি হয়ে যায় যে অমুকে ওয়াদা রক্ষা করে না, অমুকে তার মাঝে এই বিষয়টি রয়েছে, সে ধোঁকা দেয় এবং প্রতারণা করে। এই সকল বিষয় সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই বিষয়ে আমাদেরকে সচেতন করেছেন এবং ওয়াদা ভঙ্গ করার কি পরিণাম এই বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে ওয়াদা ভঙ্গ করে তবে তার উপর আল্লাহ তাআলার, ফেরেশতাদের এবং সকল মানুষের অভিশাপ, আর না তার কোনো ফরজ কবুল হবে না নফল। কেমন একটি বিষয়! যারা মুত্তাকি, তাকওয়াদার, পরহেজগার, তাদের তো অন্তর কেঁপে উঠবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ কারোর সাথে ওয়াদা করেছে আর সে ওয়াদা ভঙ্গ করেছে, সে ভঙ্গ করার কারণে আল্লাহ তাআলা, ফেরেশতাদের এবং সকল মানুষের অভিশাপ, এবং তার ফরজ কবুল হবে না, নফলও কবুল হবে না। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আবু দাউদ শরীফের হাদিস পাক, লোকেরা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ তারা নিজেদের লোকের সাথে ওয়াদা ভঙ্গ করবে না। অর্থাৎ ওয়াদা
ভঙ্গ করার যে একটা বিষয়, এই বিষয়টি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যতদিন প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, ওয়াদা ভঙ্গ করবে না, ওয়াদাবদ্ধ থাকবে এবং ওয়াদা সেটি সে পূরণ করবে, তাহলে সে জাতি, সে লোক কোনোদিন ধ্বংস হবে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াদা হলো ঋণের ন্যায়। ধ্বংস তার জন্য যে ওয়াদা করে এবং অতঃপর তার বিপরীত করে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। রাহমাতুল্লিল আলামিনের মুখ থেকে এই বাণীটি বের হয়েছে যে যারা ওয়াদা করেছে এবং সে ওয়াদার বিপরীত কাজ করলো, নবী পাক বলেছেন সে ধ্বংস হয়েছে, সে ধ্বংস হয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের তিনটি নিদর্শন রয়েছে। 1, যখন কথা বলে তখন মিথ্যা বলে। 2, যখন ওয়াদা করে তখন পূরণ করে না। 3, যখন তার নিকট আমানত রাখা হয় তখন তার আমানতের খিয়ানত করে। মাযাল্লাহ, আস্তাগফির। তো 3টি মুনাফিকের নিদর্শন বলা হয়েছে। তন্মধ্যে একটি হচ্ছে যখন ওয়াদা করে তখন পূরণ করে না। এটি মুনাফিকের নিদর্শন। এই হাদিসে পাকের আলোকে আল্লামা মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে মুনাফিকের 3টি এমন নিদর্শন বর্ণনা করা হয়েছে যার সম্পর্ক কথা, কাজ এবং নিয়তের মধ্য থেকে এক একটি। তো তিনি বলেন যে কারো মাঝে যদি এই 3টি নিদর্শন থাকে তবে তাকে মুনাফিক বলা জায়েজ হবে না, যেহেতু সে মনে কষ্ট পাবে। হ্যাঁ, এই কথা বলা যাবে যে তার মাঝে মুনাফিকের নিদর্শন রয়েছে। ইসলাম একজন মানুষের, একজন লোকের তার সম্মান রক্ষা করেছে, তার মাঝে 3টি নিদর্শন পাওয়া যাচ্ছে, তবে ইসলাম আমাদেরকে অনুমতি দেয়নি তাকে আমরা মুনাফিক বলবো, যেহেতু সে মুসলমান। হ্যাঁ, তার মাঝে মুনাফিকের নিদর্শন পাওয়া যাচ্ছে। আমরা কাউকে কটূক্তি করব না, তবে আমার মাঝে যদি এই বিষয়টি থাকে, আমি নিজের আত্মসমালোচনা করব যে আমার মাঝে এই মুনাফিকি নিদর্শন কেন, যদি থাকে কিভাবে দূর করা যায়। অনেক সময় দেখা যায় হরহ আমরা ওয়াদা করতেই থাকি সবার সাথে। দেখা যায় ব্যবসায়িক যারা ব্যবসা করে তারা প্রতিশ্রুতি দেয় অমুক দিনে অমুক তারিখে আমি মাল আপনাকে পাঠিয়ে দিব, কিন্তু যখন সে করেছে সে সময় যদি তার অন্তরে থাকে যে আমি এই নির্ধারিত দিনে, নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে পাঠাবো না, এটাই হচ্ছে ওয়াদা ভঙ্গ। আর যদি ওয়াদা করার সময় তার নিয়তে ছিল যে আমি অবশ্যই এই সময় এই নির্ধারিত দিনে আমি পাঠিয়ে দিব, কোনো কারণে দেরি হলো, তাহলে সে গুনাহগার হবে না। ওয়াদা করার সময় তার অন্তরের নিয়ত হচ্ছে মেন। এটাই হচ্ছে ওয়াদার সংজ্ঞা, যে কারোর সাথে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, অঙ্গীকার দিচ্ছেন, ওই সময় যদি থাকে আপনার নিয়ত যে আমি তার সাথে যে ওয়াদা করলাম, প্রতিশ্রুতি দিলাম, অঙ্গীকার করলাম, আমি এটি রক্ষা করব, ওই সময় আপনার নিয়তে ছিল, তাহলে এটি ওয়াদা হলো। আর কোনো কারণে আপনি পারেননি, হয়তোবা আপনি বলেছিলেন যে আমি সঠিক সময় আমি মালটি পাঠিয়ে দেব, কিন্তু দেখা যায় আপনি ট্রান্সপোর্ট বন্ধ বা আপনার কাছে মাল আসতেই দেরি হলো, আপনি দিতে পারেননি। এই বিষয় সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াদা ভঙ্গ এটা নয় যে মানুষ ওয়াদা করবে এবং তার নিয়ত তা পূরণ করাও হয়, বরং ওয়াদা ভঙ্গ এটা যে মানুষ ওয়াদা করবে আর তার নিয়ত যদি তা পূরণ করার না হয়, এটা হবে ওয়াদা ভঙ্গ। অপর এক স্থানে ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সাথে ওয়াদা করে এবং তার নিয়ত তা পূরণ করাই হয়, অতঃপর পূরণ করতে পারেনি, ওয়াদা অনুযায়ী করতে পারেনি, তবে সেজন্য কোনো গুনাহ নেই। মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, হাদিসের উদ্দেশ্য হলো যদি ওয়াদাকারী পূরণ করার ইচ্ছা ছিল কিন্তু কোনো অপারগতার কারণে পূরণ করতে পারল না, তবে সে গুনাহগার নয়। এভাবে যদি কারো নিয়তি ওয়াদা ভঙ্গরই হয় কিন্তু ঘটনাক্রমে পূরণ করে দিয়েছে, তবে গুনাহগার হবে সেই মন্দ নিয়তের কারণে।
প্রত্যেক ওয়াদায় নিয়তের অনেক গুরুত্ব রয়েছে। হয়তোবা আমরা অনেকে এই বিষয়টি প্রথমবার জেনেছি। আমরা ভাবি যে কেউ কাউকে যদি কমেন্টস করে এটি ওয়াদা না, অন্তরের নিয়ত। সে যখন তাকে প্রতিশ্রুতি দিচ্ছে ওই সময় তার নিয়ত কি, সে রক্ষা করবে কি না। যদি করার থাকে তাহলে তার ওয়াদা হলো, আর কোনো কারণে পারেনি তাহলে সে গুনাহগার হবে না। আর ওয়াদা করার সময় তার নিয়তি এটি ছিল এখন করে দিন দেখা যাবে বা করব না, তাহলে এটি হচ্ছে ওয়াদা ভঙ্গ। আর সে যদি করেও দেয় তারপরেও সে গুনাহগার হবে, যেহেতু তার নিয়তি ছিল তাকে ধোঁকা দেওয়া। সে ওয়াদা ভঙ্গ হওয়ার একটি অভিনয় করতে ছিল, তার অন্তরে ছিল না সে ওয়াদাটি রক্ষা করবে। সদরুস শরিয়া হজরত আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা বলেন, বাহারে শরীয়তের মধ্যে ওয়াদা করলেও কিন্তু তা পূরণ করাতে শরঈ কোনো প্রতিবন্ধকতা ছিল, এই কারণে পূরণ করল না, তবে তাকে ওয়াদা ভঙ্গ বলা যাবে না, বরং ওয়াদা ভঙ্গর যে গুনাহ রয়েছে তা এই অবস্থায় হবে না। যেমন ওয়াদা করেছিল যে অমুক স্থানে আসব এবং সেখানে বসেই তোমার অপেক্ষা করব, কিন্তু সে যখন সেখানে গেল দেখলো যে সেখানে নাচ গান হচ্ছে, গুনাহের কাজ হচ্ছে, বিদায় সে সেখানে অপেক্ষা করলো না, চলে আসলো, তাহলে সে গুনাহগার হবে না। বা সে বলল যে আমি অমুক জায়গায় তোমার সাথে দেখা করব, সে চলে গেল, কিন্তু আপনি এসে দেখলেন সে সেখানে নেই, কারণ নামাজের সময় হয়েছে, সে নামাজ পড়তে গিয়েছে, আপনি এসে দেখলেন সে নেই, তাহলে এই বিষয়টি সে গুনাহগার হবে না। তা আমরা অনেক সময় কমেন্টস যখন করি ওই সময় আমাদের অন্তরে নিয়ত থাকা জরুরি যে আমি এই বিষয়টি যথাসাধ্য আমি আদায় করব। আর কোনো কারণে যদি করতে না পারেন তাহলে আপনি গুনাহগার হবেন না, তবে জেনে বুঝে এরূপ যারা করবে তারা গুনাহগার হবে। যেহেতু পরিস্থিতি ছিল আপনি সে অঙ্গীকার পূরণ করার, পরিস্থিতি ছিল আপনি যে ওয়াদা করেছেন সেটি পূরণ করতে পারেন, কিন্তু আপনি জেনে বুঝে সে বিষয়টি আপনি এড়িয়ে চললেন যে না আমি যাব না। তো এই যে ওয়াদা করেছেন, তো আপনার প্রতি একজন ব্যক্তি আস্থা রেখেছে যে না তিনি আমার এই সাথে যে কমেন্টস করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি সেই প্রতিশ্রুতি রাখবেন। তো অনেক সময় দেখা যায় যে কেউ যদি ওয়াদা ভঙ্গ করে তখন আস্থাও হারিয়ে ফেলে। আর এই বিষয়টি দেখা যায় নর্মালভাবে আমরা নিই। অনেকে আছে যে ভাই আমি আপনার অমুক সময় অমুক দিন আমার সাথে দেখা করেন, আর আপনি জানেন যে ওই দিন ওই সময় আপনি দেখা করতে পারবেন না, কেন আপনি দিলেন সময়টি? আপনি যদি আপনার ব্যস্ততা দেখে যে সময় আপনি পারবেন তার সাথে দেখা করতে ওই সময়টি দেন। আপনি কোথাও যাবেন ওয়াজ নসিহতে, আপনি যদি দেখেন যে আমার অমুক দিন আমি যেতে পারবো, ওই দিনটাই আপনি বলেন। পারবো না তাহলে দরকার নেই কমেন্টস করা। আজ যদি করেই দিয়েছেন, যদি শরীয়তের অপারগতা যদি না থাকে তাহলে ওই কমেন্টসটি আপনি অবশ্যই সেটি আদায় করুন। আমাদের বুজুর্গানে দিন রাহমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে আম্বিয়া একরাম আলিমুসসালাতাম, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা যখন কারোর সাথে ওয়াদা করতেন কিভাবে ওয়াদা রক্ষা করতেন শুনুন। সুবহানাল্লাহ। হযরত সৈয়দনা ইসমাইল আলা নবিগিনা আলী সালাতাম কোনো এক ব্যক্তির সাথে এক স্থানে সাক্ষাৎ করার ওয়াদা করলেন। নির্দিষ্ট সময় তিনি সেখানে তাশরিফ নিয়ে গেলেন, কিন্তু সে ব্যক্তি ভুলে গেল। তিনি সেখানেই অপেক্ষা করতে চাইলেন, এমনকি সন্ধ্যা হয়ে গেল এবং রাতেও তিনি সেখানে অবস্থান করলেন। পরদিন সে ব্যক্তি এলো এবং তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি কাল থেকে এখানেই যাননি? তিনি বললেন না, আমি কাল থেকে এখানেই রয়েছি। এ কথা শুনে সে ব্যক্তি ক্ষমা প্রার্থনা করলো যে আমি কাল আসতে ভুলে গিয়েছিলাম। তার কথা শুনে তিনি বললেন যতক্ষণ তুমি আসতে না ততক্ষণ আমি এখানেই অবস্থান করতাম। এই কারণে তিনি সত্যবাদী হয়ে গেলেন এবং তার প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে করেছেন। যেমন পারা 16 সূরা মরিয়মের আয়াত নম্বর 54 মধ্যে কানজুল ইমানের অনুবাদ, এবং কিতাবের মধ্যে ইসমাইলকে স্মরণ করুন, নিশ্চয়ই সে প্রতিশ্রুতি পালনে সতাশ্রয়ী ছিল এবং রাসূল ছিল, অদৃশ্যের সংবাদ সমূহ বর্ণনাকারী।
তো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামকে সাদিকুল ওয়াদা অর্থাৎ ওয়াদায় সত্যবাদী এই উপাধি দ্বারা তাকে ভূষিত করলেন। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাকে করিমা, তার উত্তম চরিত্র, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে সৈয়দনা আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবুয়ত ঘোষণার পূর্বে আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে কিছু মাল ক্রয় করেছিলাম। এই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু টাকা আমার নিকট রয়ে গিয়েছিল। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আপনি এখানেই অপেক্ষা করুন, আমি এখনই ঘর থেকে টাকা এনে এই স্থানে আপনার দরবারে উপস্থিত হচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্থানে অপেক্ষা করার ওয়াদা করলেন, কিন্তু আমি ঘরে এসে নিজের ওয়াদার কথা ভুলে গেলাম। অতঃপর 3 দিন পর যখন আমার মনে হলো, তখন টাকা নিয়ে আমি সেখানে পৌঁছলাম। দেখলাম কি মদিনার তাজদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্থানেই আমার অপেক্ষায় করছিলেন। আমাকে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপালে চিন্তার লেশ মাত্র ছিল না, এবং এটি ছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কিছুই বললেন না যে, হে যুবক, তুমি আমাকে কষ্টে ফেলে দিলে, কেননা আমি আমার ওয়াদা অনুযায়ী 3 দিন পর্যন্ত এখানেই তোমার অপেক্ষা করেছি। সুবহানাল্লাহ। কেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোবারক, 3 দিন পর্যন্ত সেই স্থানে তিনি অবস্থান করলেন। অথচ সে ব্যক্তি যখন আসলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হননি, কেননা এই সকল স্বভাব থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত পবিত্র ছিলেন, এবং আমাদেরকেও পুত পবিত্র করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনো কথাই বলেনি, শুধু এতটুক বললেন, তুমি আমাকে কষ্টে ফেলে দিলে। আমাদের সাথে কেউ যদি ওয়াদা করে আর কোনো কারণে বেচারা ওয়াদা ভঙ্গ করে দিল, তখন আমরা দেখে যাই গালি গালাজ, মার ধার, বিভিন্ন ধরনের এমন এমন আচরণ করি তার সাথে, যা আমাদের একজন মুসলমান হিসেবে আমাদের মাঝে এই স্বভাব থাকা সমীচীন নয়। কিন্তু দেখা যায় আমরা একেবারে তার সব কিছুকে নিয়ে মানুষের মাঝেও, সমাজের মধ্যেও আমরা তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলি এবং তাকে বদনাম করে দিই। এরূপ করা উচিত নয়। ইসলাম প্রতিটি মানুষের সম্মানকে রক্ষা করেছে, এবং এই বিষয়টি আমরা গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে। আমাদের হাতে মানুষের সম্মান রক্ষা করা রয়েছে, তার সম্মান নিয়ে খেলার কোনো অধিকার আমাদের নেই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, যদি আমরা এই বিষয়টি অর্থাৎ ওয়াদা যাদের সাথে করি, সেই ওয়াদা যেন আমরা যথাস্বার্থে আমরা যেন সেটি পূরণ যেন করতে পারি, এবং আমাদের ব্যস্ততা সব কিছু বিবেচনা করেই আমরা যেন মানুষের কাছে ওয়াদাবদ্ধ হই। আর যখন ওয়াদাবদ্ধ হয়ে যায়, সে ওয়াদা যেন আমরা পূরণ করি। তাহলে এই বিষয়টি আমার চরিত্রের মধ্যে যদি চলে আসে যে আমি নিজের প্রতিশ্রুতি ওয়াদা সঠিকভাবে আদায় করব, তাহলে একজন মানুষের হৃদয়ের মধ্যে আমি ভালোবাসার পাত্র হয়ে থাকব, এবং এই বিষয়টি আমার জীবনকে একটু সুন্দর একটি বিষয়ের দিকে আমাকে নিয়ে যাবে। অন্যথায় পবিত্র জীবন বলেন, পরিশুদ্ধ জীবন বলেন, আর এই বিষয়টি যদি আমাদের মাঝে না থাকে, তাহলে কোনো দিন কেউ বলবে না আমাদের জীবন পবিত্র, আমাদের জীবন পরিশুদ্ধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ওয়াদাবদ্ধ যদি হয়ে যায়, সেটি আদায় করার, ওয়াদা রক্ষা করার, প্রতিশ্রুতি রক্ষা করার আল্লাহ তৌফিক দান করুক। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।